জিকির আজকার, হ্যাঁ, শুধু মানসিক শক্তি বাড়ায় না, ইমানি শক্তি বাড়ায় না, শারীরিক শক্তিও বাড়ায়। কথাটি এর আগে আমি বলেছি। জিকির আজকার করলে মানুষের মনে শান্তি হয়, হ্যাঁ, ইমানি শক্তি বাড়ে, হ্যাঁ, ইমানি শক্তি বাড়ে, আর শারীরিক শক্তি বাড়ে, শরীর ক্ষমতা বাড়ে, শরীর ভালো থাকে, সতেজ থাকে, স্বতঃস্ফূর্ত থাকে। 858 নম্বর বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি, যেই ব্যক্তি সকালবেলা এবং সন্ধ্যাবেলা বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কতবার? মিআতা মাররা, 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার যদি বলেন। অনেকে হাঁটাহাঁটি করছেন, হাঁটাহাঁটির সময় আপনি 3-4 মিনিটও লাগবে না, বেশি, তাতে পড়া যাবে 100 বার। লামিয়াত আহাদুন ইয়াউমাল কিয়ামা আফযাল মিম্মা যাবে, তার চাইতে বেশি নেকি নিয়ে হাসর মাঠে কেউ আসতে পারবে না। সুবহানাল্লাহ, তার চাইতে বেশি আমল নিয়ে, নেকি নিয়ে, নফল আমল নিয়ে কেউ আসতে পারবে না। ইল্লা আহাদুন কালা মিসলা মা কাল আও যাদ আলাইহি, তবে কি তার মতোই যদি কেউ বলে বা তার চাইতে কেউ বেশি বলতে পারে। তাহলে এটা আমাদের দেশীয় মন্ত্রের মতো না যে 100-তে 100, 100-তে 1 বলা যাবে না, 100-তে 10 আমার ভুল হয়ে গেছে, তো কি করবো, আমি ভুল করে দিলাম নাকি, এ ধারণা আছে কিন্তু আমাদের। কারণ এগুলোকে মনে করে যে এমন মন্ত্রের মন্ত্র যে এতে কম বেশি করা যাবে না। আপনার সময় নেই, কমই করলেন আপনি, সমস্যা কি? সময় আছে, আরো বেশি করলেন আপনি। আপনি যদি গণনা নাও করেন তো রবের পক্ষ থেকে তো ফেরেশতা লেগে আছে গণনা করার জন্য। জান আমল নামা লিখছেন। 4 নম্বর ক্ষেত্র, সকাল সন্ধ্যার তসবিহ। সকাল সন্ধ্যায় তসবিহ। সূরা রুমের 8-17 আল্লাহ ইরশাদ করেছে, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, আল্লাহর পবিত্রতা ঘোষণা কর। ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন, যখন তোমাদের সন্ধ্যা হবে, ওয়া হিনা তুসবিহুন, যখন তোমাদের ভোর হবে, সকাল হবে। তাহলে সকাল সন্ধ্যা কি করো? তসবিহ করো। বড় অন্য আয়াতগুলি তো রয়েছে, বিভিন্ন আয়াত রয়েছে, সকাল বৈকাল রয়েছে। তারপরে যেহেতু এটি গুরুত্বপূর্ণ জিকির, সর্বদাই করতে পারেন আপনি। জি, কিন্তু বিশেষ করে এখানে এই আয়াতে সকাল সন্ধ্যা করতে বলা হয়েছে। এখন এই সকাল সন্ধ্যা যে আয়াতে করতে বলা হয়েছে, এর বিস্তারিত আমল হাদিস রয়েছে। সহিহ মুসলিমের হাদিস নম্বর 4008, এটি ছিল 4 নম্বর। 5 নম্বর হচ্ছে তসবিহ, ফরজ সালাতের পরে তসবিহ আছে না নেই? এটার আমল আছে, খেয়াল করেছেন কি? এগুলো সবগুলো আমল আছে কি? হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, বলবেন না কিন্তু, দেখবেন যে কয়টা আমল আছে আর কয়টা আমল নেই। যেটা নেই কমপক্ষে, যাদের বেশি আমল আছে দেখেন যে কোনটা আমার মাইনাস আছে, কম আছে, সেই ঘাটতি কমতিটা পূরণ করব। এটি সাধারণত তসবিহ যারা আমাদের দিনী ভাই তারা প্রায় করে বা বোনেরাও করে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি মান সাব্বাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন, অনরাতি সালাতিন মাকতুবা, স্পষ্ট। তাহলে ফরজ সালাতের পরে, সুন্নতের পরে এই তসবিহ নয়। কতবার তসবিহ? সালাসা ওয়া সালাস 33 বার, ওয়া হামিদাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, সালাসা ওয়া সালাস, ওয়া কাব্বারাল্লাহ, আর আল্লাহ তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার 33 বার। কতবার হয়ে গেল? ফাতিলকা 99 হয়ে গেল। ওয়াকা তামামুল মিআ, 100 পূর্ণ করলো। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি একটি আমল। আর একটি আমল হচ্ছে আল্লাহু আকবারকে 34 করে দেন। তাহলে কালেমাত তাওহীদ পড়ার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমল যদি কেউ করে নিয়মিত ফরজ সালাতের পর, গফিরাত খাতায়াহু, তার গুনাহগুলি মাফ করে দাও। খাতা ছোট গুনাহ, বড় গুনাহকে পর্যন্ত বলে। ছোট গুনাহ আর বড় খাতা, বড় গুনাহকেও শামিল, কিন্তু বড় গুনাহের জন্য তার সাথে তওবা করতে হবে। এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। ওয়াইন কানাত মিসলা যাবে, সামান্য গুনাহ আছে নয়, যদিও তার বন্যা সাগরের ভাসমান ফেনা বা ময়লা আবর্জনা খড়কুটা সমপরিমাণ তার গুনাহ হোক না কেন। সহিহ মুসলিমের 939 নম্বর হাদিস। 6 নম্বর ক্ষেত্র তাসবিহ, এটাও আশা করি করেন। জিজ্ঞেস করবো কয়জন করেন। কিছুক্ষণ পরে আমলটা আসবে, সেটা হচ্ছে ঘুমাবার আগে। ঘুমাবার আগে কে তসবিহ করেন? মাশাআল্লাহ, বেশিরভাগই উঠেছে। কিন্তু নিয়মিত করেন না মাঝে মাঝে? এটা হচ্ছে বিষয়। কারণ এই মোবাইলের ফিতনা, মোবাইল দেখতে 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 ঘুম চলে আসবে, আপনি তসবিহ নসিব হবে কি করে?
যারা তসবিহ করেন না তার মানে মোবাইল নিয়ে শেষখানে ফেসবুক দেখতে দেখতে ঘুমাচ্ছেন, আর না হলে আর অন্য কোনো সোশ্যাল মিডিয়া দেখছেন যে যেটার ভক্ত, হ্যাঁ আসক্ত, বুঝতে পেরেছেন, যার ফলে তসবিহ নসিব হয় না, এই জিকির আজকারগুলো নসিব হয় না। হতভাগা, কত নেকিতে বঞ্চিত থাকছেন, আর কত ফেরেশতার হেফাজত থেকে বঞ্চিত থাকছেন, আর কত শয়তানের অনিষ্টের ঝুঁকিতে থাকছেন। একদিকে জিকির আজকার করে ঘুমাতেন, ফেরেশতা হেফাজতে থাকত, আর একদিকে জিকিরবিহীন যখন আপনি মোবাইল নিয়ে ঘুমালেন, তখন শয়তানের অনিষ্টের ঝুঁকি, আপনার ক্ষয়ক্ষতির ঝুঁকি, বালা মুসিবতের ঝুঁকি। মানুষ শয়তান, জিন শয়তান, আল্লাহ হেফাজত করুন আমাদের। ঘুমাবার আগে তসবিহ। আলী রাদিয়াল্লাহু বলছেন যে আন্না ফাতেমা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা জানা আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেরে যে আমার আব্বার কাছে অনেক দাস দাসী এসেছে, আর সাহাবায়ে কেরাম মুহাজির আনসারের মাঝে বিতরণ, সবাই যে যা চাইছে সবাইকে দিচ্ছেন। মনটা চাইলে যে আমি একটা নিয়ে আসি, কি চাই, না চাইলে তো আব্বা দিবেন না, কারণ নিজের ঘরকে বঞ্চিত রেখে পরকে দেওয়া, এইটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ। হ্যাঁ, আর পরবর্তীকালের যারা দায়িত্বশীল তাদের চরিত্র হচ্ছে জি স্বজন প্রীতি, স্বজন প্রীতি, আগে ঘর আর পরে পর। কিন্তু না, ইসলামের ওয়ুসিরুনা আলা আনফুসিহিম, নিজের ওপর অন্যকে অগ্রাধিকার দাও, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের আখলাক চরিত্র। তো আসলেন কিসের জন্য? স্বামীর বাড়িতে গিয়ে আটা পিসতে হয়তো চাকিতে, হাতে ফোঁসা পড়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের, আপনার মেয়ে আমার মেয়ে যদি শ্বশুর বাড়ি গিয়ে ফোঁসা পড়ে, তো আপনি মনে হয় কিয়ামত করে দিবেন, হ্যাঁ এমন ঝগড়া বিবাদ লাগিয়ে দেবেন। হ্যাঁ, এই কাজের জন্য পাঠিয়েছি। অনেকে একটু পয়সাওয়ালা মেয়েকে পাঠাচ্ছে বিয়ে দিয়ে, তার সাথে কাজের মেয়ে পাঠাচ্ছে, একটা কাজের মেয়ে তার সাথে সাথেই পাঠাচ্ছে সে বিয়ের দিনে, জি, যাতে আমার মেয়েকে কাজ না করতে হয়। এর দ্বারা কি আর প্রতিপালন হবে? না, সব কিছুর প্রশিক্ষণ থাকতে হবে, তরবিয়ত থাকতে হবে। তাসকু মাতাল কাফিয়া দেহমিনার রাহা, হাতে যে ফোঁসা পড়ে গেছে, অভিযোগ করার জন্য গেলেন, জানতে পারলেন যে এসেছে দাস দাসী, যাই পাপও হয়তো পেলেন না, আব্বাকে বাড়িতে ছিলেন না, মা আয়েশা রাদিয়াল্লাহু বলে আসলেন যে আব্বা আসলে বলিয়েন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, তখন জানালেন, সাথে সাথে মেয়ের ঘরে গেলেন, জামাইয়ের ঘরে গেলেন, জামাই মেয়ে শুয়ে গেছে এসব পরে, তারপরে গেলেন, জি, আর তারপরে তাদের কাছে গিয়ে কি বললেন যে শোনো, আলা আদুল্লুকুমা আলা খাইরি মিম্মা সাআলতুমা, তোমরা যা চেয়েছো, কাজের মেয়ে চেয়েছো, তার চাইতে উত্তম উৎকৃষ্ট তোমাদেরকে কোনো কিছু দেব কি, যেটা তোমাদের জন্য উত্তম বিকল্প, বেশি ভালো হবে? তাহলে বোঝা গেল যে জিকির আজকার, হ্যাঁ, শুধু মানসিক শক্তি বাড়ায় না, ইমানি শক্তি বাড়ায় না, শারীরিক শক্তিও বাড়ায়। কথাটি এর আগে আমি বলেছি, জিকির আজকার করলে মানুষের মনে শান্তি হয়, হ্যাঁ, ইমানি শক্তি বাড়ে, হ্যাঁ, ইমানি শক্তি বাড়ে, আর শারীরিক শক্তি বাড়ে, শরীর ক্ষমতা বাড়ে, শরীর ভালো থাকে, সতেজ থাকে, স্বতঃস্ফূর্ত থাকে। জি, সেটি তোমাদের জন্য বেশি ভালো হবে, দুনিয়া আখেরাত উভয় জায়গায় ভালো হবে। এ কথা বলেন যে শুধু আখেরাতে ভালো হবে, বলেছেন কি এদা আখাযতুম মাদাজিআকুমা আও আওয়াইতুকুমা ইলা ফিরাশ, যখন বিছানায় আসবে ঘুমাবার জন্য, তখন ফাসাব্বিহা সালাসা ওয়া সালাস, 33 বার সুবহানাল্লাহ বলো, ওয়াহমাদা সালাসা ওয়া সালাসিন, স্বামী স্ত্রী উভয়ে 33 বার আলহামদুলিল্লাহ বলো, ওয়াকাব্বির আরবা ওয়া সালাসিন, 34 বার আল্লাহু আকবার বলো। ঘুমের ক্ষেত্রে প্রসিদ্ধ হাদিস এটি, কিন্তু ঘুমের ক্ষেত্রে আরেকটি রিওয়ায়াতে এর বিপরীত আছে, জায়েজ রয়েছে, সব রকম নামাজের পরেও যেমন জায়েজ রয়েছে, কিন্তু প্রসিদ্ধ হচ্ছে পার্থক্য, ফরজ সালাতের পরে 33 33 33, আর তারপর 100 পুরা করবেন কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, দিয়ে, আর ঘুমের আগে এই যে তাকবীর বলবেন 34 বার। সহিহ বুখারীতে 2 জায়গায়, সহিহ মুসলিমে একটি জায়গায় 4906, সহিহ মুসলিমে, সহিহ বুখারীতে 4942, 5843 হাদিস।